1988 সাল থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদল করে আসছি। আমি 1992-93 লক্ষ্মীপুর সরকারি কলেজ চালিত জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নির্বাচিত হই। পরবর্তীতে আমার 1 নম্বর উত্তরাঞ্চল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে লক্ষ্মীপুর সদর উপজেলা ওভারঅল সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জন কনভেনর নির্বাচিত হই। আমাদের লক্ষ্মীপুর সদর পশ্চিম যখন আপনার একটি রাজনৈতিক থানা করা হয় তখন থেকে আমি তখন নতুন কমিটির আমাদের আজকে যিনি শহীদ রশিদুল হাসান লিঙ্কন জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখার ফার্স্ট জয়েন্ট কনভেনার উনি যখন আপনার লক্ষ্মীপুর সদর পশ্চিমের প্রথম আহ্বায়ক নির্বাচিত হন, উনাকে যখন কমিটিতে দেওয়া হয় তখন ওই কমিটির আমি যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হই এবং আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করে আসছি এবং আমার রাজনৈতিক পরিচয় জানতে যদি কেউ হয় তাহলে আমার 1 নম্বর উত্তরাঞ্চল ইউনিয়ন থেকে শুরু করে লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর জেলা এবং কেন্দ্রীয় লেভেল পর্যন্ত আমার নেতা আবুল খায়ের ভূঁইয়া সাহেব সহকারে সবাই জানেন আমার রাজনীতির পরিচয়। আমি 1996 সালে ওই আওয়ামী লীগ দোসররা আমার ঘর বাড়ি পুড়িয়ে দেন, সারখার করে দেন এবং আমার বাড়িতে যত ফুসকুন্ডি আছে মাছ গরু ছাগল সব কিছু আওয়ামী লীগ দোসররা সেই দিন নিয়ে যান। আমার ভাই আব্দুল গনি লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক, উনার হাত পা চারটা সেদিন আওয়ামী লীগ দোসররা ভেঙে দেন। হাত পা চারটা নিয়ে আজকেও পঙ্গুত্ব বরণ করছে আমার ভাই আব্দুল গনি। বর্তমানে আমাদের নেতা বারবার নির্বাচিত রায়পুর 2 নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত জনাব আবুল খায়ের ভূঁইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেব উনাকে মূল্যায়ন করেছেন, উনাকে আপনার সদর পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক বানিয়েছেন এবং আজকে আমাকে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী যুবদল সদর পশ্চিমের যে আহ্বায়ক কমিটি হয়েছে আমাকে আহ্বায়ক বানিয়েছেন। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব মুনায়েম মুন্না সাহেব এবং আরও ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব। আমি ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর রায়পুর 2 নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এবং আমাদের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে এবং আমি ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছাত্রদলের সাবেক সভাপতি জনাব রেজাউল করিম লিঠন বিপি। আমি ধন্যবাদ জানাই আব্দুল আমির হুমায়ুন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব। আমি ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর জেলা যুবদলের ফার্স্ট জয়েন্ট কনভেনার জনাব শহীদ রশিদুল হাসান লিঙ্কনকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম কমিটি পাওয়ার পর যারা আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে আনন্দ মিছিল করে আসছেন এবং আমাদের সাংবাদিক সম্মেলনে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার নতুন কমিটির সকল সদস্য বিন্দুকে এবং আমার ফার্স্ট জয়েন্ট কনভেনার জনাব আব্দুর রহমানকে আমি প্রত্যেক ইউনিয়ন থেকে আজকে যারা অগণিতভাবে মানুষ নিয়ে শতে মানুষ নিয়ে যারা আজকে এইখানে আপনার আনন্দ মিছিলে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। লক্ষ্মীপুর সদর পশ্চিম থেকে আমাকে আমার সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন যে আপনাদের বিরুদ্ধে কালকে একটি মিছিল হয়েছে, আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার এক বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমার এই জাতীয়তাবাদী যুবদল যারা আজকে কমিটি বঞ্চিত হয়েছে, যাদেরকে কমিটিতে আনা হয় নাই, আনতে পারেন নাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। উনারা আসলে ক্ষোভ আছে, দুঃখ আছে, ক্ষোভও থাকবে, দুঃখ থাকবে, কেননা উনারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন, আমার সাথে রাজনীতি করে আসছেন আর উনারা আপনার পোস্ট পজিশনে আসতে পারেন নাই। আমার কেন্দ্রীয় যুবদলের নেতা এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের নেতা লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতারা আমাকে নির্দেশ দিয়েছে যে যারা পদ বঞ্চিত হয়েছে তারা লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি